নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন আজ বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। ঘোষণার পরই 3 দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আয়ারল্যান্ডের নেতা কোনো সময়সীমা উল্লেখ না করলেও নরওয়ে ও স্পেন জানিয়েছে তারা 28 মে থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। প্রায় তাৎক্ষণিকভাবে ইসরায়েল জানায় তারা আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে তাদের কূটনৈতিক প্রতিনিধিদের জরুরি সলা পরামর্শের জন্য ডেকে পাঠিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্যাটস এক বিবৃতিতে বলেছেন, আজ আমি আয়ারল্যান্ড ও নরওয়েকে একটি কড়া বার্তা দিতে চাই। ইসরায়েল এই বিষয়টি নীরবে হজম করবে না। তিনি আরও জানান, স্পেনের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হবে। এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা পোস্ট করে। আয়ারল্যান্ডের উদ্দেশ্যে সে বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে আপনারা ইরান ও হামাসের হাতের পুতুলে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বেন। এই ধরনের উদ্যোগ জঙ্গিবাদ ও অস্থিতিশীলতা আরও গতি পাবে বলে সতর্ক করে ইসরায়েল।